কিছুগুলির নামের অর্থই হইল বাবা কুত্তা। নামের অর্থই কুত্তা। কুত্তার তো ব্যবহার এরকমই থাকবো। মুসলমান ভাইয়ের আমার, কিছুগুলির নাম আছে, নামের অর্থ বেমার, অসুখ, অসুস্থ। এই জন্যই বলে এই নামটা যে সময় রাখবেন, একজন আলিম উলামার কাছে যান, অর্থ সহকারে একটা নাম রাখেন। এই নামের উসিলা করেও মানুষ জান্নাতে যাবে। সর্বপ্রথম আপনার কর্তব্য ভালো একটা নাম রাখা। নামটাও তো আপনি রাখলেন আন্তাজি, কথা কোন না কেন? এই জন্যই বাবা, আর যদি আপনি নিজে জানেন অর্থ, তাহলে অর্থ সহকারে নাম রাখেন। কারণ নাম এমন একটা জিনিস, এইবার বাবা আলোচনা করতে গেলে লাম্পা হয়ে যাব, মেন পয়েন্টে আলোচনা করি। ও মুসলমান শুনে রাখেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যাইবেন বাবা, ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতে যাওয়ার শর্ত হলো বাবা, সাথে নামাজ থাকা লাগবে। আর যদি জীবনটা আপনি কোরআন মোতাবেক চালাইতে পারেন, জীবনটা যদি আপনি কোরআন মোতাবেক চালাইতে পারেন, প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ পড়া জানা লাগবে। প্রত্যেকটা মুমিন নর এবং নারী বাবা ইসলামিক শিক্ষা করাটা ফরজে আইন। এমএ পাস করলেন কোনো অসুবিধা নাই, বিএ পাস করেন বাবা কোনো অসুবিধা নাই। আপনার ছেলের এমএ পাস করাইলেন, আপনার ছেলের বিএ পাস করাইলেন, এটাও আমাদের গৌরব, এটাও আমাদের গৌরব। কারণ আপনার ছেলে এমএ পাস করলো, আপনার ছেলে বিএ পাস করলো, বস্তা পড়েছে বাবা কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি করে দিয়েছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু আপনার ছেলে কোরআন শরীফ পড়া জানে না। এর মতন কপাল পুরা মুসলমান আর কে হতে পারে? কথা কোন ঠিক না আমার ভাইয়েরা? এ বন্ধু, ভালো করে বুঝবেন, কোরআন শরীফ যারা জানে বাবা, কোরআন মোতাবেক যারা চলেন, কোরআন মোতাবেক যারা চলবে, এই কোরআন শরীফে মানুষের জীবন পরিবর্তন করে দেয়। আপনারা তো সবাই জানেন আর সবাই শুনছেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন দুশমন ছিলেন বাবা। হযরতে উমর এমন দুশমন ছিলেন, বিশ্ব নবীর মাথা কাটার জন্য কোন একজন মক্কার জমিনের ভিতরে বাবা সাবাস করছিল না। একটা যুবকই সাবাস করছিলেন, একটা যুবকই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য হাতে তওরাত নিয়ে রওনা হয়ে গেলেন। সংক্ষেপে বলতেছি, ইতিহাস বলার সময় নাই। ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর একজন সাহাবাকে সাথে নিয়ে চলে গেলেন মক্কার জমিনে। মক্কা থেকে যখন রওনা হয়ে গেলেন, মক্কা থেকে যাওয়ার পর হযরত উমর বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠছিল। ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মাথাটা এমন করে বাবা মাথা ঘোরায়া ঘোরায়া বাবা সম্মুখে তাকায়া তাকায়া জমিন দেখতেছেন, কিন্তু জমিনের মধ্যে মানুষ নাই, জমিনটা খালি। পিছনে একজন সাহাবা আছে, ওই সাহাবাটার গোসা উঠে গেল, ওই সাহাবার রাগ উঠে গেল। ওই সাহাবাটা দিয়ে বলতেছেন, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট, আদা দুনিয়ার প্রেসিডেন্টের সাথে হঠাৎ করে তো পিছের থেকে কথাও পাওয়া যায় না, ঠিক না? কথাও পাওয়া যায়, ঠিক না? কারণ একটা ওয়ার্ড মেম্বারের সাথে আপনি আমি যদি কথা কইতে যাই, দেখবেন উল্টা পাল্টা কইলে কথা কন না। একটা ওয়ার্ড মেম্বারের লোক উল্টা পাল্টা কইলে আগেরটা আমি এখন ওয়ার্ড মেম্বার কই না, আদাওয়া দুনিয়ার প্রেসিডেন্ট। আর কেমন হযরত উমর যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন, চলতেন, 40 দিন পর্যন্ত বাবা সেই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মধ্যে কত উমর আছে রে বাবা, শয়তান যায় না মানে 40 দিন আগে বৈশাখা হ্যাঁ ওরে ধরার লাগিয়া। নামটা ঠিক আছে উমর, কিন্তু ডাক্স খা। নাম উমর, মদ খা। নাম উমর, মা বাবারে খাওন দেয় না। নাম উমর, বেনামাজির একদম দেয়, ঠিক না? কথা কোন ঠিক না? নাই। আর ওই উমর হলো আদা দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু পিছনের সাহাবা রাগ উঠে গেছে। আরে মানুষ রৌদ্রের মধ্যে কি দাঁড়ায় থাকে, আল্লাহ জানে। আমার কথা বুঝে না নাই ভাই, ওই দুইটা বক্সের আওয়াজ যায় গো, আয়ে যাইতে কথা কোন না।